বাদী, সম্বাদী, অনুবাদী, বিবাদী এই 4 স্বরের বর্ণনা দেব একটা পরিবারের মাধ্যমে। অর্থাৎ পরিবারের যিনি প্রধান, যিনি গুরুজন সব থেকে, তিনি হলেন বাদী স্বর। তার প্রাধান্য রাগের মধ্যে সব থেকে বেশি। হয়ে গেল। এইবার আসছি সম্বাদী স্বর। সম্বাদী স্বরটি হলো বাড়ির ছোট মানুষটি। এইভাবে মুখস্থ করে নিন, সবসময় বইয়ের মধ্যে হয় না পড়ে পড়ে। সম্বাদী স্বরটি হলো বাড়ির ছোট মানুষটি, তার কথাও আমরা শুনি। তার প্রাধান্য কিন্তু যথেষ্ট বেশি, কিন্তু বাদীর তুলনায় কম, অনুবাদী স্বরগুলোর তুলনায় বেশি। হয়ে গেল। অনুবাদী স্বরগুলো হলো বাড়ির অন্যান্য মেম্বার্সগুলো। হয়ে গেল। বিবাদী স্বর কি? মাঝে মাঝে দেখবেন পাড়ার লোক ক্যাচাল করতে আসে, অর্থাৎ ঢুকে যায়। তেমনি রাগের ক্ষেত্রেও বিবাদ করার জন্য কখনো কখনো বিবাদী স্বরগুলো এসে যায়, যেগুলোকে বিবাদী স্বর বলা হয়। এইভাবে আজকে বুঝিয়ে দিলাম।